السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وأسروا قولكم أو اجهروا به. وقال جل وعلا يعلم السر وأخفى. وقال جل وعلا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমাদাল উলা মাসের আখিরি জুমার নামাজ আজকে 29 তারিখ জুমাদাল আখিরাত, এ মাসের আখেরি জুমার নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করছিলাম যে মানুষের শরীরের ভিতরে কিছু গোপন বিষয় আল্লাহ রেখেছেন। মানুষের শরীরের বাহিরের যে দেহ, এটা আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টি উপাদানে তৈরি। আর মানুষের আভ্যন্তরীণ শরীর আল্লাহ রেখেছেন রূহ নামক একটি সৃষ্টির মাধ্যমে। মানুষের শরীরে যে রূহ বা আত্মা বা জীবন, প্রাণ, এটি আল্লাহ পাকের একটি হুকুম, গোপন হুকুম। এই রূহের সঙ্গে সম্পর্ক কলব, এটার আলোচনা আমরা করেছি। আরেকটি বিষয় নফস, সেটার আলোচনা করেছি। আরেকটি বিষয় সির, এটারও আলোচনা আমরা করেছি। আজকে আমরা আলোচনা করব যে মানুষের শরীরে আল্লাহ পাক আভ্যন্তরীণভাবে আরেকটি গোপন বিষয় রেখেছেন, তার নাম হলো খফি। সির মানেও গোপন, খফি অর্থ গোপন। আরেকটি বিষয় গোপন আছে, তার নাম আখফা। সির বলা হয় এমন গোপন যা মানুষের কাছে গোপন, আপনার কাছে গোপন নাই। যেমন আমার পকেটে কত টাকা আছে এটা আমার জানা আছে, কিন্তু আপনাদের কাছে জানা নাই। এটাকে বলে সির। অর্থাৎ অন্যের কাছে গোপন, নিজের কাছে গোপন নাই। যে গোপনীয়তাটা
অন্যের কাছে গোপন আছে, এই গোপনীয়তাটাও আল্লাহ জানেন। অর্থাৎ যেটা আপনি আপনার নিজের কাছে গোপন রেখেছেন, আমি আমার নিজের কাছে গোপন রেখেছি আর ভাবছি যে এটা কেউ জানে না, শুধু আমিই জানলাম আর কেউ জানে না। কিন্তু এই কথা ঠিক নয়। যেটা আমি গোপন রেখেছি আর কেউ জানলো না, যে মনে করে আছি, এটা ভুল। আমার কাছে যেটা জ্ঞাত, আমি যা জানি, অন্যেরা জানলো না, এটা যে গোপন রেখেছি অন্যের কাছ থেকে, এই গোপনীয়তাটাও কে জানে? আল্লাহ জানে। অর্থাৎ অমায়াখতারু কলবু বাশার, মানুষের অন্তরে যা পরিকল্পনা হয়, অন্তরে যা ভাবনা হয়, এই ভাবনাটাও কে জানেন? জানে। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এবং এই জন্য গোপন ইবাদত আল্লাহর কাছে পছন্দ। আজকে আমরা আলোচনা করব গোপনীয়তার আরেকটু গভীর গোপন, আরেকটু বেশি গোপন। সেটি হলো আপনার কাছে কিছু জানেন, কিছু জানেন না। যেমন আমরা সবাই নিঃশ্বাস গ্রহণ করছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা গোপন কথা নয়। কিন্তু কতবার শ্বাস নিঃশ্বাস সারাদিনে নিলাম, এটা আপনার কাছে গোপন। আমাদের সবার মাথায় চুল আছে, এটা আমাদের কাছে গোপন নাই। আমিও জানি, আপনারাও জানেন যে সবার মাথায় চুল থাকে, কিন্তু কতগুলো চুল আছে এটা আমরা জানি না। আমরা সবাই জানি সাগরে পানি আছে, তবে কি পরিমাণ পানি আছে এটা আমাদের জানা নেই। অর্থাৎ কিছু বিষয় আমাদের কাছে জানা আছে বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটা আমাদের কাছে পূর্ণভাবে জানা নাই, পরিপূর্ণ জানা নাই। এই যে গোপনীয়তা, কিছু জানলাম কিছু জানলাম না, এই বাকিটাও কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। অর্থাৎ আল্লাহর কাছে কোন ধরনের কোনো বিষয় গোপন নাই। এই যে খফি বা গোপনীয়তার একটা স্তর, সেটি হলো আপনি কিছু জানেন কিন্তু পরিপূর্ণ জানেন না। এই যে অপূর্ণাঙ্গ জানা, এটা আপনার কাছে বোধোদয় হচ্ছে, বোধগম্য হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ আপনি জানেন না। এই পূর্ণাঙ্গটা কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। এটার আরেকটা উদাহরণ হলো, অনেক সময় আমরা দেখা যায় কিছু বিষয় নিজেই গোপন করে রাখলাম। অর্থাৎ কিছু টাকা পয়সা অথবা দলিল অথবা চাবি নিজেরা একটা জায়গায় রাখলাম। কিছুক্ষণ পরে দেখা যায় যে আমি নিজে রেখেছিলাম অন্য থেকে গোপন করে, পরে আমি ভুলে গিয়েছি। দেখবেন অনেক সময় আপনি বাড়ির চাবি, হুন্ডার চাবি, গাড়ির চাবি একটা জায়গায় রেখেছেন, অথবা কোনো দামি বস্তু, টাকা পয়সা, স্বর্ণ অলংকার কোথাও রেখেছেন, পরে আর খুঁজে পাচ্ছেন না। আল্লাহ এটা মানুষকে বুঝায় যে শোনো, তুমি যেটা গোপন করতে চাও, অনেক সময় তুমি জানো যে এটা আমি রাখলাম অন্যের নিকট থেকে, এটা আমার কাছে গোপন, কিন্তু সেই গোপনীয়তাটাও আমি হারায় দিতে পারি, তোমার থেকে ছিনায় দিতে পারি। সুবহানাল্লাহ। আমরা কতটা অসহায় এবং কতটা দুর্বল, আল্লাহ এটা বুঝার জন্য মাঝে মাঝে আমাদের কোন কোন বিষয়কে মাঝে মাঝে আমাদের থেকে গোপন করে দেন, হারিয়ে দেন, আমরা আর খুঁজে পাই না। পরে অনেক কষ্টের পরে, অনেক খোঁজাখুঁজি করার পরে, অনেক অনুসন্ধানের পরে আবার এটা পাওয়া যায়। এই যে পাওয়া যায়, এটার একটা অর্থ হলো যে আপনি চাইলে পরে সবকিছু জানতে পারেন না। আপনার জানা জিনিসকে আল্লাহ ভুলাই দিতে পারে। আপনার জ্ঞাত বিষয়কে, আমার আয়ত্তাধীন বিষয়কে আল্লাহ আমার আয়ত্তের বাইরে নিয়ে যেতে পারে। সম্পদ যেমন আমাদের আয়ত্তের বাইরে আল্লাহ নিয়ে যেতে পারে,
আমাদের জ্ঞানগত বিষয়, আমাদের চিন্তার বিষয়, ভাবনার বিষয়, এই চিন্তার বিষয়, ভাবনার বিষয়, জ্ঞানগত বিষয়, এটাকেও আল্লাহ অনেক সময় আমার কন্ট্রোলের বাইরে নিয়ে যেতে পারে। এই যে আমার কন্ট্রোলের বাইরে নিয়ে গেল, এটাও কে জানে? আল্লাহ। তাহলে আল্লাহর গায়েব জানা, আল্লাহ যে অদৃশ্যের জ্ঞানী, এটা তিনটা স্তর। একটা স্তর হলো অন্যের কাছে গোপন, আপনার কাছে গোপন নাই, এটাও কে জানে? আল্লাহ। দ্বিতীয় স্তর হলো আপনার কাছে জানা ছিল, তারপরেও আপনাকে আল্লাহ ভুলিয়ে দিল, আপনি আর এটা জানতে পারতেছেন না, খুঁজে পাচ্ছেন না। এই যে আপনার নিকট থেকে, আমার নিকট থেকে আমার জ্ঞাত বিষয়, আমার জানা বিষয়কে আল্লাহ ভুলিয়ে দিলেন, এটাও কে জানে? আল্লাহ। আমি ভুলে যাই, কে বলে না? আল্লাহ। এটাকে বলে খফি। গোপনীয়তার আর একটা পর্যায় আছে, এটা একদম ভীষণ গোপন, এটাকে বলে আখফা। অর্থাৎ আপনি কিছু সময়ের জন্য জেনেছিলেন, খুব ভালো করে শুনেন, কিছু সময়ের জন্য জেনেছিলেন, এরপরে এটা ভুলে গিয়েছেন। এমন ভাবে ভুলে গিয়েছিলেন যে আপনি যে এটা এক সময় জানতেন, এ কথাও ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আবার বলি, গোপনীয়তার সর্বোচ্চ পর্যায়, অর্থাৎ একটা বিষয় আমি জানতাম, এটা আমার কাছে গোপন ছিল, আপনাদের কাছেও গোপন ছিল, আমি নিজে নিজেই জানতাম, কিন্তু পরবর্তীতে এইটা আবার চিন্তা ভাবনা করে, খোঁজ খবর করে এটা আবার উদ্ধার করতে পারলাম বা স্মরণ করতে পারলাম। এটা হলো দ্বিতীয় স্তরের গোপন, যেটাকে খফি বলে। আর তৃতীয় স্তরের গোপন হলো যে আমি যেটা জানতাম একটা সময়, পরবর্তীতে এটা ভুলে গেলাম। এটা যে ভুলে গেলাম, এইটা আর স্মরণ করতেই পারলাম না, বরং আমি যে এটা মনে রাখছিলাম, জানতাম, এই বিষয়টাও ভুলে গেলাম। এটার একটা উদাহরণ হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক আমাদের রূহ সৃষ্টি করার পরে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদেরকে সৃষ্টি করলাম না? ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ, আপনি তো আমাদের স্রষ্টা। এই ঘটনাটা ঘটেছিল আমাদের রূহের জগতে। আল্লাহ যখন আমাদের রূহ সৃষ্টি করার পরে সব রূহকে একত্রিত করে এগুলো জিজ্ঞেস করেছিলেন। ওই সময় আমাদের এটা স্মরণ ছিল, পরবর্তীতে এটা এমন ভাবে ভুলে গিয়েছি যে এইটা আর ওই অবস্থাটার স্মরণই করতে পারি না। আল্লাহ পাক এই ধরনের ভুলে যাওয়া বিষয়কে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবী রাসূলদেরকে আমাদের কাছে পাঠায়। নবী রাসূলরা আমাদের কাছে এমন গোপন বিষয়কে প্রকাশ করে দেন, এমন গোপনীয় বিষয়কে জানিয়ে দেন, যেটা আমরা এক সময় কিছু সময়ের জন্য জানতাম, পরবর্তীতে এটা এমন ভাবে ভুলে গেলাম যে একজন স্মরণকারী ছাড়া এটা আর স্মরণে আসবে না। এই জন্য আল্লাহ পাক তার একত্ববাদের, তার তাওহীদের, তার সৃষ্টি রহস্যের, জান্নাত জাহান্নামের এই যে স্মরণ করে দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলরা আমাদের কাছে এসে বলেছেন, শোনো, জান্নাত আছে, জাহান্নাম আছে, রূহের জগৎ আছে, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। এই বিষয়টাকে নবী এবং রাসূলগণ আমাদের কাছে আবার স্মরণ করে দেওয়ার জন্য আসেন, এবং এই বিষয়গুলোকে স্মরণ করার জন্য আল্লাহ একটা কিতাবও নাজিল করে দিয়েছেন। এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই জন্য কোরআনের এক নাম হলো জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এই জন্য কোরআনকে আল্লাহ জিকির বলেন, কারণ কোরআনুল কারীম আমাদেরকে এমন বিষয় স্মরণ করাবে যে বিষয়টা আমরা কোনোদিনই জানতাম না, অথবা কিছু সময়ের জন্য জেনে থাকলেও এটা এমন ভাবে বিস্তৃত হয়ে গিয়েছি যে এটা আর স্মরণ করার নিজের কোনো যোগ্যতা নাই, নিজের যোগ্যতা দিয়ে স্মরণ করতে পারবো না। এইরকম বিষয়কে আল্লাহ পাক নবী রাসূলের দ্বারা আমাদেরকে জানায়। তাহলে গোপন কয় প্রকারে বিভক্ত হলো? 3 প্রকারে বিভক্ত হলো। একটু খেয়াল করেন।
একটা হলো যে অন্যের কাছে গোপন, আপনার কাছে গোপন নাই, এই গোপনটাও কে জানে? আল্লাহ। 2 নম্বর, আপনার কাছে আপনি জানেন কিন্তু পুরোপুরি জানেন না, মাঝে মাঝে ভুলে যান, এবং কেউ স্মরণ করায় বা নিজে নিজে চেষ্টা করলে কখনো কখনো স্মরণ করতে পারেন, এই গোপনটাও কে জানে? আল্লাহ। আর একটা গোপন যে আপনার কাছে জানাই নাই, আপনি নিজেও জানেন না, অপরেও জানে না, আপনি চেষ্টা করেও ওইটা জানতে পারবেন না, যতই চিন্তা করেন জানতে পারবেন না। এই রকম প্রচন্ড গোপন, একদম গভীর গোপন, 100% গোপন, কঠিন গোপন, এরকম গোপন কথাও কে জানে? আল্লাহ। এই জন্য আল্লাহকে বলবেন, হে আল্লাহ, যে কথাটা আমি জানি পৃথিবীর কেউ জানে না, তুমিও সেটা জানো। যে কথা আমি জানি কিন্তু পরিপূর্ণ জানি না, সেটাও তুমি জানো। যে কথা আমি নিজেও জানি না, দুনিয়ার কেউ জানে না, এই কথাটাও তুমি জানো। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়া আল্লামুল গুয়ুব ওয়া সিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কোরআনে বলেন, আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা কোন কথাকে গোপন করো বা প্রকাশ করো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তো তোমাদের অন্তরে যেটা পরিকল্পনা হয় মাঝে মাঝে তুমিও ভুলে যাও, এবং তোমার অন্তরে কোনোদিন পরিকল্পনাও আসে নাই, এরকম প্রচন্ড গোপন কথাটাও আমি জানি। এই জন্য আল্লাহ পাকের প্রশংসার একটা জায়গা আছে। এই প্রশংসার একটা জায়গা হলো আল্লাহ পাকের গোপন সাম্রাজ্যের প্রশংসা। আমরা তো আল্লাহর জাহিরি সাম্রাজ্যের প্রশংসা করি, আল্লাহর প্রকাশ্য সাম্রাজ্যের প্রশংসা করি, কিন্তু আল্লাহ পাকের একটা গোপন সাম্রাজ্যের প্রশংসা আছে, সেটি হলো ইয়ালামুস সিররা ওয়া আখফা, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। এগুলো আল্লাহর গোপন সাম্রাজ্যের প্রশংসা। যখন কেউ ছিল না তখন কে ছিল, যখন কেউ থাকবে না তখন কে থাকবে? আল্লাহ। আমরা যেটা জানি অন্যেরা জানে না, সেটাও কে জানে? আল্লাহ। আমি যেটা জানি অর্ধেক জানি, সেটাও কে জানে? আল্লাহ। আমি যেটা জানি না দুনিয়ার কেউ জানে না, আমিও জানি না, কেউ জানে না, আমি চেষ্টা করেও জানতে পারবো না, এরকম গোপন কথাটাও কে জানে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কিয়ামত যে ঘটাবেন এটা গোপন রাখছেন। কিয়ামত কবে হবে, কখন হবে, এটা গোপন রাখছেন। তবে কিয়ামত যখন শুরু হবে, একদম স্টার্ট হবে কিয়ামত, এই সব কিয়ামত যখন সূচনা হবে, একদম ফাইনালি সূচনা, কিয়ামতের কিছু আলামত আছে। যেমন ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, দাজ্জাল আসবে, ইহুদিদের সঙ্গে যুদ্ধ হবে, কাবা ঘর ভেঙে ফেলবে, এই ধরনের অনেক ঘটনা ঘটবে। কিন্তু একদম ইনস্ট্যান্ট যে কিয়ামতটা শুরু হবে, এটা হবে ভূমিকম্পের দ্বারা। আজকে আপনারা 10:39 পুরা দেশবাসী আমরা ভূমিকম্প অনুভব করেছি। এই ভূমিকম্পটা গোপন, আল্লাহ জানায় দেয়, শোনো, তোমরা যে আসলে জানো না তার বড় একটা প্রমাণ হইল ভূমিকম্প। তোমরা যদি জানতেই পারতা তাহলে আগেই বলে দাও না কোথায় ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার আগ পর্যন্ত কেউ জানে না। এই জন্য কিয়ামতটা সূচনা হবে ভূমিকম্পের দ্বারা, এবং কিয়ামতটা সূচনা হবে সিংহায় যখন ইসরাফিল ফু দিবে, তখন ভূমিকম্প আরম্ভ হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হে পৃথিবীর মানুষ স্মরণ করো, ইযা জুলজিলাতিল আরদু, যখন জমিন কেঁপে উঠবে, জিলজালাহা, জমিনের ভূকম্পে, জমিনের কম্পনে, অর্থাৎ পৃথিবী তার কম্পনে কম্পমান হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার জমিনের ভিতরের সমস্ত লাশগুলো বের করে দিবে, এবং জমিনের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো? যেমন আজকেই তো ঢাকা শহরের মানুষ, বগুড়ার মানুষ অস্থির, কি হলো? সমস্ত মানুষ বিল্ডিং থেকে নেমে গিয়েছে, সমস্ত মানুষ আতঙ্কিত হয়েছে। কেন? আল্লাহ দেখায় দিচ্ছে যে আমি তোমার গোপন সাম্রাজ্যের অধিকারী কে? আল্লাহ। একটি প্রশ্ন হলো যে ভূমিকম্পের সময় আমাদের আমল কি হবে?
হাদিস শরীফে ইনস্ট্যান্ট ভূমিকম্পের আমল কি এটা বর্ণনা নাই। কারণ কি জানেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কা এবং মদিনাতে কখনো ভূমিকম্পই হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার ভূমিকম্প হয়েছে। তা হযরত ওমর হাতে লাঠি ছিল, লাঠিটা দিয়ে জমিনে আঘাত করে বলতেছে, এই জমিন, এই জমিনে আল্লাহর রাসূল শুয়ে থাকে, তুমি কাঁপো কেন? মুহাদ্দিসিন কিরাম বলছেন এরপর থেকে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে, মক্কা শরীফে কোনো ভূমিকম্প হবে না। গোটা পৃথিবীতে ভূমিকম্প হবে, মদিনা শরীফে মক্কাতে ভূমিকম্প হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে ভূমিকম্প মূলক কোন ঘটনা ঘটলে নবী কিছু আমল করতেন। যেমন যদি অন্ধকার ছেয়ে যেত, প্রচন্ড বাতাস হতো, শত্রুর ভয় আসতো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আমল করতেন। প্রথম আমল ছিল নবী আলাইহিস সালাম মসজিদে আহ্বান করতেন, বলতেন তোমরা তাড়াতাড়ি মসজিদে ঢুকো। এই জন্য যদি কখনো ভূমিকম্প হয়, প্রচন্ড শিলাবৃষ্টি হয়, প্রচন্ড কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তাহলে আমাদের একটা আমল হলো নামাজ। এজন্য আজকে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের প্রেক্ষাপটে আমরা কিছু নবীর আমল করতে পারি। তার একটা আমল হলো আমরা 2 রাকাত তওবার নামাজ পড়তে পারি। পড়ে নেবেন, পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি পড়েছি। আরেকটি আমল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো ভয়ানক ঘটনা ঘটতো তখন তিনি ইস্তেগফার করতেন। কারণ ইস্তেগফারের দ্বারা বালা মুসিবত দূর হয়। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান খয়রাত করতেন। কারণ হাদিস শরীফে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবতকে দূর করে। এজন্য আজকে ভূমিকম্প হয়েছে, শুধু আমরা আলোচনা করলাম যে কত রিক্টার স্কেল হয়েছে, কোনো ক্ষতি হয়েছে কিনা। আবার কেউ বা আলোচনা করলো যে এটা বিজ্ঞানিক একটা কারণ, বৈজ্ঞানিক একটা কারণ, এটা প্রাকৃতিক ব্যাপার, এটা সব সময় হয়। আরে ভাই, যখন কিয়ামতের সময় ভূমিকম্প হবে তখনও একদল বলবে আরে কিছু হয় নাই, কিছু হয় নাই, এটা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু যখন কবরের থেকে লাশ বের হওয়া শুরু হবে তখন সে আশ্চর্য হয়ে যাবে। এই জন্য হঠাৎ করে একদিন এভাবেই কিয়ামত চলে আসবে। যেভাবে আজকে ভূমিকম্প হলো আতঙ্কিত হয়ে গিয়েছি, কিয়ামতের দিন এমন ভাবে আতঙ্কিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। বাবা তার ছেলের থেকে ভেগে চলে যাবে, ছেলে তার বউকে, বাবাকে দেখে ভেগে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে ভেগে চলে যাবে। আজকে ভূমিকম্প লক্ষ্য করেছেন কি ঢাকা শহরে? কে আগে বিল্ডিং থেকে নামবে সেই চিন্তায় ব্যস্ত। কার বউ কি হলো, বাচ্চা কি হলো, এই ধান্দা কারো ছিল না। সবার ধান্দা ছিল আমি কিভাবে বাঁচব, যার ধান্দা ছিল। এই জন্য কিয়ামত এর আলামতের একটা আলামত হলো ভূমিকম্প। আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে বুঝায়, শোনো বান্দা, তোমার কন্ট্রোলে কিছু নাই। আমি চাইলে 20 তলা 30 তলা বিল্ডিং কে মিসমার করে দিতে পারি। আমি চাইলে যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারি। মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদুল এজাবা, জান্নাতুল বাকির পিছনে একটা মসজিদ। এই মসজিদকে মসজিদুল এজাবা বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে 3টা দোয়া করেছিলেন। একটা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি ধসিয়ে দিবেন না। আমার উম্মত যত গুনাহ করে করুক, আপনি জমিন ধসিয়ে এদেরকে মাটির নিচে একদম ধসিয়ে দিবেন না, যেভাবে লূত আলাইহিস সালামের কওমকে ধসিয়ে দিয়েছেন। আল্লাহ এই দোয়াকে কবুল করেছেন। দ্বিতীয় আরেকটা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার এই উম্মতের চেহারাকে আপনি বিকৃত করে দিবেন না। এরা যত অন্যায় করে করুক, যত পাপ করে করুক, এদের চেহারাকে শুয়োরের মতো, চেহারাকে বানরের মতো করে দিবেন না। যেমন দাউদ আলাইহিস সালামের উম্মতকে আপনি চেহারাকে বিকৃত করে বানর আর শূকরে পরিণত করেছিলেন, এটাও কবুল হয়েছে। আরেকটা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের ভিতরে যেন পারস্পরিক ঝগড়া বিবাদ না থাকে। কিন্তু এই দোয়াটা কবুল হয়নি। আমি বলছিলাম মদিনা শরীফে ভূমিকম্প হবে না, মদিনা শরীফে দাজ্জাল ঢুকবে না। দাজ্জাল গোটা পৃথিবী বেড়াবে, কিন্তু মদিনা শরীফে জাবাল আয়ের নামক একটা পাহাড় আছে। মদিনা শরীফে ঢুকতে হাতের বাম পাশে একটা কালো পাহাড় দেখা যায়, এটাকে জাবাল আয়ের বলে। এই পাহাড়ের পাদদেশে দাজ্জাল যখন আসবে
তখন প্রচন্ড একটা মদিনাতে ভূমিকম্প হবে, একদম কিয়ামতের সময়। তখন মানুষ বলবে মদিনা আর বসবাসের যোগ্য নাই, চলো বের হয়ে যায়। কিয়ামতের আগে সমস্ত সায়েন্টিস্টরা, সমস্ত বিজ্ঞানীরা তারা বলবে পৃথিবীতে সবচাইতে ভালো এলাকা হলো মদিনা, অর্থাৎ ভৌগোলিকভাবে স্বাস্থ্যকর এবং ভৌগোলিকভাবে নিরাপদ মদিনা। তখন পৃথিবীর সমস্ত ধনী মানুষগুলো তারা বেটার লাইফ এনজয় করার জন্য, তারা আরো সুন্দর জীবন যাপনের জন্য, আরো পৃথিবীতে যাতে বেশি দিন বেঁচে থাকা যায়, এই জন্য মদিনা শরীফ যাবে। কিন্তু দাজ্জাল যখন মদিনা শরীফের দরজায় যাবে, আল্লাহ মদিনা শরীফের দাজ্জালকে ঢুকতে দিবে না, এটা প্রচন্ড ভূমিকম্প হবে। তখন মদিনাবাসী যারা ঈমান দুর্বল তারা বলবে, আরে মদিনাতেও তো ভূমিকম্প হয়, মদিনাতে আর থাকা যাবে না, এরা সব বের হবে, দাজ্জালের খপ্পরে পড়বে। বন্ধু আমার, আজকের ভূমিকম্প আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আমাদেরকে শিক্ষা দিয়ে গেল আমাদের হাতে কিছু নাই। আজকে শিক্ষা দিয়ে গেল তোমার ঐশ্বর্যের 12 তলা 10 তলা 6 তলা বিল্ডিং, তোমার ঐশ্বর্যের টাকা পয়সা, এই সংসার, এই ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কন্যা, এগুলো মিনিটের ভিতরে আমি ধ্বংস করে দিতে পারি। আল্লাহ দেখায় দিয়ে গেল এত বড় জমিন, তোমরা সবাই মিলে একটু ধাক্কা দিয়ে নড়াও তো দেখি। আমরা সবাই মিলা, বাংলাদেশের সমস্ত মানুষ মিলা, পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমরা যদি পৃথিবীর জমিকে একটু 1 ইঞ্চি ধাক্কা দিয়ে, আধা ইঞ্চি ধাক্কা দিয়ে, 1 সুদ ধাক্কা দিয়ে সরাইতে পারবো? সরাইলো কে? আল্লাহ। বুঝা গেল মালিক কে? আল্লাহ। যিনি মালিক তিনি চাইলে ধাক্কা দিয়ে সরাইতে পারে, যিনি মালিক তিনি চাইলে ধ্বংস করে দিতে পারে, যিনি মালিক তিনি চাইলে ফাটায়া দিতে পারে, যিনি মালিক তিনি চাইলে 1 তলা বিল্ডিং ভালো রাখবে, 10 তলা বিল্ডিং ভাঙায় দিবে, 10 তলা বিল্ডিং ঠিক রাখবে, 1 তলা বিল্ডিং ভাঙায় রাখবে। মানুষে মনে করে যে 10 তলা বিল্ডিং এটা মনে হয় ভূমিকম্পের জন্য ক্ষতিকারক হবে। না, সিডর হয়েছিল, সিডর মনে রাখেন। আমি গিয়েছিলাম টেকনাফ কক্সবাজার এলাকায় ত্রাণ নিয়ে, একটা মসজিদে জোহরের নামাজ পড়ছিলাম। তখন দেখলাম যে টিউবওয়েলের মাথা এটা বাতাসে উপরে তাল গাছে গিয়ে ঠেকছে। তাল গাছটা ঠিক আছে, বাবুই পাখির বাসাটা অক্ষুণ্ণ আছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ বাতাসের ঘূর্ণি দিয়া টিউবওয়েলের মাথাকে উপরায় ফেলতে পারে, সেই আল্লাহ বাবুই পাখির বাসাকে অক্ষুণ্ণ রাখতে পারে। এত জোরে বাতাস হয়েছে, গাছের ভিতরে একটা বাবুই পাখির বাসা থাকার কথা না, এত জোরে বাতাস হয়েছে একটা গাছ টিকে থাকার কথা না, অথচ মসজিদের সামনে একটা টিউবওয়েলের মাথা উড়ে গিয়েছে, কিন্তু টিউবওয়েলের পাশে একটা গাছ আছে, গাছটার একটা ডালও ভাঙেনি। করে কে? আল্লাহ। আল্লাহ চাইলে তোমার শক্ত টিউবওয়েলের লোহার হ্যান্ডেল এটা ভেঙে দিতে পারে, আল্লাহ চাইলে নরম একটা গাছের ডালও না ভাঙতে পারে। এই জন্য দেখবেন অনেক সময় জমিনে যখন ধান হয়, দেখবেন কিছু কিছু জমিনের ধান মাটিতে শুয়ে পড়েছে, আর কিছু কিছু ধান গাছ দাঁড়িয়ে আছে। করে কে? আল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আজকের ভূমিকম্প থেকে আমাদের কয়েকটা বিষয় স্মরণে আনতে হবে। তাহলে এই ভূমিকম্পটা আমাদের জন্য সওয়াবের কারণ হবে, আখিরাতের কারণ হবে, আল্লাহর মহব্বতের কারণ হবে। সেটা হলো আমরা আখিরাতের কথা স্মরণ করি। একদিন কিয়ামত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিস আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেন ভূমিকম্প হয়েছে জানো? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব এটা হুকুম করেছে, তোমার রব নির্দেশ দিয়েছে, এজন্য জমিন কেঁপেছে। এজন্য আমরা সব সময় মনে করব আমাদের হাতে কিছু নাই, সমস্ত কর্তৃত্ব, রাজত্ব, সার্বভৌমত্ব, মালিকানা, ক্ষমতা, দাপট, অহংকার কার? আল্লাহ। 2 নম্বরে আমাদের আসলে জানার কিছু নাই, আমাদের জানার বাইরে বহু কিছু আছে। আমি যেটা জানি মানুষে জানে না, সেটাও কে জানে? আল্লাহ। আমি যেটা জানি মাঝে মাঝে ভুলে যাই, সেটাও কে জানে? আল্লাহ। আমি যেটা জানি না পৃথিবীর কেউই জানে না, সেটাও কে জানে? আল্লাহ। এই জন্য আল্লাহকে বলবেন, হে আল্লাহ, তুমি যেটা আমি যেটা জানি অন্যরা জানে না, সেটা তুমি জানো, আমি সেই জায়গা থেকে তোমার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আমি যেটা জানি মাঝে মাঝে আমিও ভুলে যাই এবং আমি পূর্ণাঙ্গ জানি না, সেই জায়গা থেকে তোমার প্রশংসা, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমি যেটা জানি না পৃথিবীর কেউই জানে না, তুমি শুধু জানো, সেই জায়গা থেকেও প্রশংসা কার? আল্লাহ। এই জন্য ভূমিকম্প কখন হবে এটা কেউ জানে না। বন্ধুরা আমার, হাদিস শরীফ পর্যালোচনা করলে দেখা যায় ভূমিকম্পের পরবর্তী আমাদের করণীয়, মেইন করণীয় 5টা।
এক নম্বরে নামাজ আপনারা অবশ্যই 2 রাকাত সালাতু তওবা পড়ে নেবেন বা সালাতুন নফল পড়ে নেবেন, যে আল্লাহ আমার মন মস্তিষ্ক আমার চিন্তা আখিরাতমুখী করো, তুমি ভূমিকম্প দিয়া আমাকে আখিরাতমুখী করতে চাও, আমি রাজি হয়ে গেলাম, 2 রাকাত নামাজ পড়ে নিলাম। 2 নম্বরে ইস্তেগফার করবেন, যে আল্লাহ আমার গুনাহের কারণে এগুলো হচ্ছে। বৈজ্ঞানিক কারণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সব ঠিক আছে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরেও আর একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা সবকিছু ঘটায় কে? আল্লাহ ঘটায়। 3 নম্বরে আমরা কিছু দান সদকা করব। 4 নম্বরে তওবা করব। তওবার ইস্তেগফার পার্থক্য আছে। তওবা মানে গুনাহ না করার সংকল্প করা, আর ইস্তেগফার মানে যে গুনাহ হয়ে গিয়েছে এটার উপরে লজ্জিত হওয়া। আর একটা হলো আমরা আমাদের পরিবারে ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু সময় আলোচনা করব, যে দেখো ভূমিকম্প হলো, একদিন বড় ধরনের ভূমিকম্প হবে, সেদিন কিয়ামত হবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো ধুলার মতো উড়বে, ওয়াইদা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে, ওয়াইদা শামসু কুববিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়াইদা নুজুমুন কাদারাত, সমস্ত তারকা খসে খসে পড়বে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের পানিগুলো উৎক্ষিপ্ত হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের পানিতে আগুন লেগে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হবে, সমস্ত কিছু মিসমার হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকের ভূমিকম্পের কারণে আল্লাহ আমাদের ঈমানের ভিতরে আরো মজবুতি দান করুক, বলুন আমিন। আজকের ভূমিকম্পের কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহ মুখী বানায় দিক, বলেন আমিন। অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, দান সদকা করবেন এবং জিকির বেশি করবেন। হাদিস শরীফে অনেক জিকির বর্ণিত আছে, তার ভিতরে একটা জিকির নবী আলাইহিস সালাম বিপদ আপদে বলতেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো নবী আলাইহিস সালাম পড়তেন, অনেক দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদের জন্য সহজ হবে। আর পরিবারের ভিতরে একটু আলোচনা করবেন, যে দেখো ভূমিকম্প হলো, আল্লাহ সিগন্যাল দিল, একদিন কি হবে? কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার, আল্লাহ রাসূলের মহব্বত হাসিলের তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।